দর্শক এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, নতুন দল নিয়ে কি প্রত্যাশার কথা বললেন নাগরিক কমিটির নেতারা? আপনি জানেন যে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে যে আত্মপ্রকাশের অনুষ্ঠান, সেখানে যে নতুন কমিটির, জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটির আত্মপ্রকাশের যে ঘোষণা সেটি করেছে শহীদ পরিবারের 24 জুলাই বিপ্লবের শহীদ পরিবারের একজন সদস্য ইসমাইল রাব্বি, এবং তিনি এই ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, আপনি নিশ্চয়ই ওখানে শুনেছেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, ডক্টর জারা সহ আরো বেশ কয়েকজনের নাম তারা সেখানে ঘোষণা করেছেন। পরবর্তীতে আখতার হোসেন এই ঘোষণাটা করেন। এই দলের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। জুলাই বিপ্লবের পরে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সেটা নিয়ে তারা বহিঃপ্রকাশ করেছেন। সবগুলো রাজনৈতিক দল, বাংলাদেশের বিরোধী দল রয়েছে যতগুলো, তাদের সবাইকে এটা মিউচুয়াল রেসপেক্টের কথা তারা বলেছেন, যে সবার মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে। এটা যদি থাকে তাহলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে এই বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, সেটা আর কোনোভাবেই থামবে না, কোনোভাবেই তার ফেস্টিভাল ফিরে আসবে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে নতুন পার্টিটি হলো, সেই পার্টির কেন্দ্রীয় সংগঠক বুসাইদ লিওন। আপনাকে স্বাগত এটিএন বাংলায়। একটু শুনি যে আপনার কতটা আশ্বস্ত হলেন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষের আগমনে, কতটুকু মনে আশাবাদী হচ্ছেন এই নতুন পার্টিকে, কিভাবে দেখতে চান বাংলাদেশ? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকে থেকে এটিএন বাংলা পুরোটা সময় আমাদের সাথে ছিল। আমরা এটিএন বাংলাকে আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে, কি থেকে কোথায় কি হচ্ছে, আমরা সবকিছু আপডেট জানিয়েছিলাম এটিএন বাংলাকে জন্য। আমাদের নতুন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের যে প্রোগ্রামটা হলো, নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটলো। এই দলের আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক ধারা সূচনা হলো। আমরা বিশ্বাস করি 24 পরবর্তী নতুন যে বাংলাদেশের চাহিদা এসেছে, মানুষের যে নতুন চাওয়া এসেছে, মানুষ যে অধিকার যে অধিকার পেয়েছে, মানুষ যে তার অধিকার আদায় করার যে সক্ষমতা গিয়ে তুলেছে, সেই সক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে, ধরে রাখতেই এই নতুন দলের প্রকাশ। এবং আমরা মনে করি এই নতুন দলেই যে গদবাঁধা যে রাজনীতি আছে, সেই রাজনীতির উইকেট ভেঙে নতুন একটা ইতিহাস তৈরি করবে এই সংসদ ভবনে। নিশ্চয়ই নাহিদ ইসলাম এবং আখতার হোসেন সহ যারা শীর্ষ নেতৃত্ব আমরা দেখেছি, তাদের উপরে আপনাদের যে নির্বাচন, আপনারা যে নির্বাচিত করেছেন, সেই প্রক্রিয়াতে সন্তোষ অসন্তোষ? এখানে অসন্তোষ আমরা দেখি নাই। প্রক্রিয়াটা অনেক জটিল ছিল, যেহেতু নির্বাচন করা লাগবে। কারণ এখানে যারা ছিল প্রত্যেকেই যোদ্ধা, প্রত্যেকেই এই জুলাই অভ্যুত্থানের অন্যতম ভূমিকা পালন করে প্রত্যেকটা পার্সনই ছিল, ব্যক্তি ছিল। সো এখানে একজন সাদা যারা ছিলাম প্রত্যেকের জন্য একটা কঠিন ছিল যে আমি কাকে ছেড়ে কাকে নির্বাচন করব। কারণ সবগুলো ব্যক্তি ছিল গুরুত্বপূর্ণ এবং সবার অবদান ছিল অনস্বীকার্য, এবং সবাই অনেক যোগ্য ব্যক্তি ছিল। আমাদের এই নির্বাচন করতেই আমাদের একটু নিজেদের মধ্যে আমাদের সময় লেগেছে, এতটুকুই। আমরা মনে করি ছোটখাটো একটু 2-1 জনের মধ্যে বিভেদ থাকতে পারে, ভুল বোঝাবুঝি, মনক্ষুণ্ণ হতে পারে পদের জন্য। সর্বোপরি আমাদের দেশটা এবং আমাদের দলটা নতুন করে অনেক এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনার কথাটা একটু শুনি। জাতীয় নির্বাচন, আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা অলরেডি বলেছেন আমরা এই বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতে তারা নির্বাচন দিবেন। আমরা আজকে থেকেই নতুন করে দল হইল, আমরা এই দলের মূল টার্গেট থাকবে নির্বাচন কেন্দ্রিক এগিয়ে যাওয়া এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া। সেই লক্ষ্যে আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার মতো করে এখন থেকে আমরা প্রার্থী খুঁজবো এবং প্রার্থী তৈরি করব। অনেক ধন্যবাদ লিওনকে। দর্শক, আপনারা শুনছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এর বক্তব্য। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই নাগরিক কমিটির কাছে যে মানুষের আশা প্রত্যাশা, সেটা অনেক বেশি। সেই আশা প্রত্যাশা কতটুকু তারা পূরণ করতে পারবে, সে জায়গায় একটা মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই সামনের দিনে মিলবে। একই সঙ্গে তারা জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। জাতীয় নাগরিক কমিটি আগে একটা ছিল, সেই কমিটি কিন্তু সারা বাংলাদেশে প্রায় 400-র বেশি থানায় বিভিন্ন স্থানে কমিটি দিয়েছে সারা বাংলাদেশ জুড়ে।
সবকিছু মিলিয়ে তারা আশা করছেন যে ওই কমিটিগুলো এই দলটাকে একটা শক্তিমত্তার জায়গায় নিয়ে আসবে, ওই কমিটিগুলো একটা কার্যকর ভূমিকা রাখবে, এমন একটা আশার কথা তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করছেন। সব মিলিয়ে বলা যায় যে এই আত্মপ্রকাশের পরে এখন সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছে মানুষ এবং সবাই আশাবাদী এই অভ্যুত্থান। আদিন, আপনাকে ধন্যবাদ।